নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি গত মাসের যে প্রশ্ন উত্তরগুলো আপনাদের ছিল তার উত্তর আমি দিয়ে দিয়েছি। আবার এই মাসে যাদের প্রয়োজন আছে একটি করে প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন, সঙ্গে কোথা থেকে লিখছেন, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আমি আবার মাসের শেষ দিনে ভিডিও তৈরি করব এবং 1 তারিখে প্রশ্ন উত্তর পর্বে পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমার ভিডিও আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর 2025-এর নক্ষত্র ফল। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের 3টে নক্ষত্র আছে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা এবং অনুরাধা সম্বন্ধে আমি অলরেডি বলেছি। এখন বলবো জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা, তাদের এই ডিসেম্বর 2025 কেমন যাবে। আপনারা জানেন, আমি আগেও বলেছি যে গ্রহ ফল অপেক্ষা নক্ষত্র ফল অনেক বলবান, কারণ গ্রহগুলো নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। আবার নক্ষত্র শুধু বললেই হবে না, এই নক্ষত্রের আবার 4টে করে ভাগ আছে। কোন ভাগে? আমি তো একটা ভাগ নিয়ে বলছি, এটা কমন। আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে কোন চরণে জন্ম বা আপনার গ্রহগুলো কোন কোন চরণে আছে সেগুলোও জানার দরকার আছে। তার জন্য ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলো জানা দরকার আছে। তো যাই হোক, অত বিস্তারিত তো পার্সোনাল ছক ছাড়া হয় না। আমি একটা অ্যাভারেজ রেজাল্ট বলছি। তাহলে জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র, জ্যেষ্ঠা যে বুধের নক্ষত্র, বুধ শুভ গ্রহ আপনারা জানেন। বুধ, জ্যেষ্ঠা কিন্তু বেশ ভালো নক্ষত্র। এই জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ। তাহলে জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্রে 2টি গ্রহ এখন আছে, একটি চন্দ্র আর একটি মঙ্গল। কিন্তু চন্দ্র তো দিন একটা ঘরে থাকে, ফলে সেই নিয়ে আলোচনায় যাব না, আমি যাব মঙ্গল নিয়ে। মঙ্গল এখন আছে আপনার জন্ম নক্ষত্রে। জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। তাহলে শুভ হলে কী ফল পাবেন আপনি? যারা খেলাধুলো করেন বা খেলাধুলোর জগতে আছেন তাদের কিন্তু বেশ ভালো সময়। তারাও প্রমোশন করতে পারেন, উপার্জন করতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন, এইগুলো সব পাবেন। যারা ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এইসব খেলেন তাদের পক্ষে তো খুবই ভালো। তাছাড়া অর্থ উপার্জনের ক্ষেত্রেও ভালো, শরীর স্বাস্থ্য, মন মানসিকতার দিক থেকে ভালো। এইগুলো আপনারা সব পাবেন। এই যে জ্যেষ্ঠা নক্ষত্র, আপনি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেতে পারেন। প্রাইভেট পার্টি যদি কোনো রোগ থাকে সেটা ভালো হয়ে যাবে, অর্থাৎ কিওর হয়ে যাবে। ঋণ দেনা যারা দীর্ঘদিন ধরে মেটাতে পারছিলেন না, ঋণ দেনা মিটে যাবে বা মেটার একটা সুযোগ আপনি পাবেন, বা কিছু অংশ মিটে যাবে। আবার আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে। বাইরে সার্কেলে মান সম্মান, প্রতিপত্তি, পরিচিতি এইগুলো বাড়বে। এইগুলো আপনি গোটা ডিসেম্বর মাস ধরে পাবেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নে আরও 2টি গ্রহ আছে, রবি এবং শুক্র। তারা আছে 17 নক্ষত্রে, অর্থাৎ শনিদেবের নক্ষত্র। তাহলে শনিদেবের নক্ষত্র কি পাবেন আপনি? বেশ ভালো ফল পাবেন, অলরাউন্ড ফল পাবেন। যেদিকে যাবেন সেদিকে শুভ ফল পাবেন। কার কাছ থেকে? রবি এবং শুক্রের কাছ থেকে। তা রবির মানে মান সম্মান, যশ খ্যাতি, রাজনীতিতে প্রতিপত্তি, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন তাদের ভালো, যারা ডিফেন্স লাইনে চাকরি করেন তাদের ভালো, যারা ডাক্তারি মেডিকেল লাইনে আছেন তাদের ভালো। এই সব দিক থেকে সফলতা আপনি পাবেন, কারণ বুধ রবি দুটোই
এইগুলোকে ইন্ডিকেট করে। তাছাড়া সপ্তমপতি শুক্র, দাম্পত্য সুখ, এগুলো আপনি পাবেন। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। কাস্টমার বা ক্লায়েন্টদের কাছ থেকে একটা সুখকর আচরণ আপনি লক্ষ্য করতে পারবেন। এই সময় যে ব্যয়গুলো হবে সেগুলোও সৎ ব্যয় হবে। জমি জায়গা ক্রয় করা, ফ্ল্যাট ক্রয় করা, সন্তানের এডুকেশন, মেয়ের বিয়ে দেওয়া, যারা স্টুডেন্ট তাদেরও বেশ ভালো। তাদের এডুকেশন ডেভেলপ করা, ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া, ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি, এইগুলো সব পাবেন। এইবার আমি যাব দেবগুরু বৃহস্পতি 7 নক্ষত্রে। তাহলে এই বৃহস্পতি নক্ষত্রে 3টি গ্রহ আছে। একটা যে বৃহস্পতি নিজে 7 নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রে, আবার শনিদেব আছে 25 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আবার বুধ বিশাখা নক্ষত্রে। আমি বলেছিলাম আগে একবার কোনো একটা ভিডিওতে, আমার মনে আছে, যে সব থেকে বৃহস্পতির প্রভাব আপনাদের বেশি এই ডিসেম্বর মাসে। কারণ এই রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ, আবার আছে তুঙ্গ ক্ষেত্রে, আবার নিজর নক্ষত্রে, আবার ওই নক্ষত্রে আরও 2টো গ্রহ আছে, ভাইটাল গ্রহ, কর্মের কারক গ্রহ শনিদেব, আবার বাক্যের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক গ্রহ, ভাষার কারক গ্রহ এই বুধ, আর বৃহস্পতি নিজেই আছে। তাহলে 3টে গ্রহ এই নক্ষত্রে আছে। ফলে এই নক্ষত্রের গুরুত্ব কিন্তু এই 3টে রাশি 3টে নক্ষত্রের কাছেই ভালো। যার বিশাখা নক্ষত্রে জন্ম তারও বটে, যার অনুরাধা নক্ষত্রে জন্ম তারও বটে, আবার যার জ্যেষ্ঠা নক্ষত্রে তারও বটে। জ্যেষ্ঠা নক্ষত্রে রাজকীয়তা বৃদ্ধি পাবে, চালচলন আরও উন্নত হবে, ভোগবিলাস বৃদ্ধি পাবে, কমফর্টেবল লাইফ লিড করতে পারবেন। তবে একটু ইনসিকিউরিটি কিন্তু আপনার মধ্যে আসবে। হবে তো না হবে না, পারবো তো না পারবো না, এই ইনসিকিউরিটি কিন্তু আপনার থাকবে। এই বৃহস্পতির নক্ষত্রে শনিদেব আছে, কোথায় বসে আছে? সে পঞ্চমে বসে আছে। কর্মের সফলতা, সন্তানের সুখ শান্তি বৃদ্ধি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, প্রেম প্রীতির ব্যাপারে প্রথম দিকে একটু ঝামেলা হলেও শেষের দিকে কিন্তু বেশ ভালো আপনি পাবেন, সেই সফলতা কিন্তু আপনি পাবেন। প্রথম দিকে একটু মন কষাকষি এরকম হতে পারে, তবে শেষের দিকে বেশ শান্তি, অনেক নতুন প্রেম হবে। যারা এডুকেশন লাইনে আছেন, বিশেষ করে টেকনিক্যাল লাইনে, তাদের খুব ভালো, এইগুলো আপনি পাবেন। এই বিশাখা নক্ষত্রে আছে বুধ, কোথায় বসে আছে? দ্বাদশে। দ্বাদশ কি? ব্যয় স্থান বা নেগেটিভ ভাব বলি, কিন্তু অষ্টমপতি দ্বাদশে আছে। তার মানে এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। আবার বুধ হচ্ছে একাদশপতিও বটে, তার মানে আয়ের কারক গ্রহ। আবার বৃহস্পতি অর্থের কারক গ্রহ, শুক্র অর্থের কারক গ্রহ, সেও আছে ফেভারেবল জায়গায়। ফলে সব দিক থেকে বিবেচনা করে অর্থের একটা চরম ডেভেলপ কিন্তু আপনার হবে এই গোটা মাসটা। এটা কিন্তু দেখতে পাবেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নে ধৈর্য হারালে কিন্তু হবে না। যেহেতু পঞ্চমে শনিদেব বসে আছে, ফলে রেজাল্ট পেতে কিন্তু একটু দেরি হবে। প্রথমে একটু সংগ্রাম, একটু কষ্ট, একটু ধৈর্য,
এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে, তারপরে আপনি রেজাল্ট পাবেন। তবে সফলতা কিন্তু নিশ্চিত। একটা দৈব শক্তি পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ, ভাগ্যের আমূল পরিবর্তন, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব আপনি পাবেন। কোনো তীর্থ ভ্রমণ করতে গেলে সেটা বেশ ভালো সময়, যেতেই পারেন, এইগুলো আপনারা পাবেন। যারা হাতের কাজ করেন, প্রোডাক্টিভ ব্যবসা করেন, আপনার যা শখ আহ্লাদ ছিল যেগুলো আপনি এতদিন ধরে পূরণ করতে পারছিলেন না, সেইগুলো কিন্তু সব পারবেন এই গোটা ডিসেম্বর মাস। মানে এক কথাই বলা যেতে পারে যে 3টে নক্ষত্রেরই ভালো সময়। আপনি কতটা ভালো পাচ্ছেন, যদি এইগুলো না মেলে তাহলে আপনার পার্সোনাল ছকটা আপনার কোনো প্রিয় জ্যোতিষকে দেখিয়ে নেবেন কোথায় ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমি জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক ব্যক্তিদের ডিসেম্বর 2025 কেমন গেল যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।